আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসিপিস বাই ইধানস মম। চলে এসেছি আজ একটা নিরামিষ রেসিপি নিয়ে। আর নিরামিষ রেসিপিটা হলো ভেন্ডি বা ঢ্যাঁড়সের রেসিপি। গরম ভাতের সাথে একদম জমে যাওয়ার মতো একটা রেসিপি। কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই আজকে রেসিপিটা বানাবো। তো চলুন রেসিপিটা পুরো দেখে নেওয়া যাক, আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম মতো ভেন্ডি নিয়েছি, আর ভেন্ডিটাকে সামনে এবং পেছনের অংশটা কেটে বাদ দিয়েছি। তারপর আমি সামান্য একটু জল ছিটিয়ে দিলাম উপর দিয়ে, এতে করে ম্যারিনেট করতে খুবই সুবিধা হবে। তো দিয়ে দিয়েছি হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর হাফ চামচ মতো মৌরি, আর দিয়ে দিয়েছি 1 থেকে 1.5 চামচ মতো বেসন। এবার সবকটা উপকরণ আমি খুব ভালো করে ভেন্ডির সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি ভেন্ডিগুলো, মেখে রাখা ভেন্ডিগুলোকে। এবার ভেন্ডিগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে, আর এমনভাবে ভাজতে হবে যাতে ভেন্ডির কালারটা কোনো রকম চেঞ্জ না হয়, যাতে সবুজ কালারটা থেকে যায়, এরকমভাবে ভেন্ডিটাকে ভেজে নিতে হবে। আর মিডিয়াম টু লো ফ্লেমে ভেন্ডিগুলোকে ভেজে নিতে হবে। তো ভেন্ডিগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি ভেন্ডিগুলোকে উঠিয়ে নেব। সবগুলো ভেন্ডি আমি একই রকমভাবে ভেজে নেব। এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ কালো জিরে। হালকা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। হালকা একটু ভেজে নেব। এরপরে দিয়ে দেব একটা টমেটো। টমেটোটা দেওয়ার পর সামান্য একটু লবণ দিয়ে দিতে হবে, এতে করে টমেটোটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এবার আমি এখানে অ্যাড করব একটা পেস্ট, যে পেস্টের ভিতরে আছে 2 চামচ পোস্ত, 2 চামচ কালো সর্ষে এবং 4টে মতো কাঁচা লঙ্কা, আর 4টে কাজু। সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, তো পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দেওয়ার পর মিক্সিতে যে পেস্ট আরও লেগেছিল গায়ে, সেটা সামান্য একটু জলটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে ততক্ষণ ধরে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। আর যখনই তেল ছাড়বে তখনই বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। আর মশলাটা এখানে কষানো হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ জল। এবার জলটা দিয়ে মশলাটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। এবার ফোটা পর্যন্ত অপেক্ষা করব। খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডিগুলোকে। ভেন্ডিটা ঢালার পর প্লেটে যে তেলটা লেগে আছে অবশ্যই সেটা ভালো করে চেঁচে দিয়ে দিতে হবে ভেন্ডির উপরে, এতে করে টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। এবার মশলার সাথে ভেন্ডিটা খুব ভালো করে কুক করে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই এটাকে কুক করে নিতে হবে। অল্প একটু কুক করলেই ভেন্ডিটা একদম তৈরি হয়ে যাবে। তো আমার ভেন্ডিটা একদম এখানে তৈরি হয়ে গেছে, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আপনারা চাইলে এখানে একটু ধনেপাতা কুচি এবং কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন, এতে টেস্টটা আরও বেড়ে যায়। এবার আমি অন্য একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি।
ঢ্যাঁড়স বা ভিন্ডির এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা জাস্ট বাড়িতে একবার বানিয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আর এটা কিন্তু গরম ভাতের সাথেই বেশি ভালো লাগে খেতে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমার মোটিভেশনকে আরও বাড়িয়ে দেয়, আরও নতুন নতুন রেসিপি করার জন্য আমাকে সাহায্য করে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন আরও একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।